হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। কেউ যদি এইভাবে না হালকোভার রেসিপিটা ট্রাই করে থাকো তো অবশ্যই ট্রাই করতে পারো। একদম খুব সহজভাবে কিভাবে হালকোভা বানিয়ে নেবে তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমেই দেখো, এখানে কড়া বসিয়ে এখানে ঘি দিয়ে নেব। অবশ্যই কিন্তু এটা মাপটা যেন ঠিকঠাক হয়। আমি কিন্তু পুরোটাই করেছি চায়ের কাপ মেপে, কেননা চায়ের কাপ আমাদের সবার কাছেই থাকে। যদি তোমরা মনে হয় যে কোনো বাটি বা অন্য কাপে মেজারমেন্টটা করবে, সেটাও করতে পারো। এখানে আমি হাফ কাপ ঘি নিয়েছি, আর হাফ কাপ ঘিয়েতে আমি 1 কাপ ময়দা এখানে দিয়ে দিয়েছি। তো দেখো, এখানে ভালো করে এটাকে মিশিয়ে নিই। এটা হালকা ফ্রাই করা হয়ে গেলেই এটাকে নামিয়ে নেব। এদিকে আমি 1 কাপ চিনি আর 5টা ছোট এলাচ নিয়ে নিয়েছি। এটা একটা মিক্সার জারে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। তো দেখো, এটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। তো আমি একটুখানি দেখাচ্ছি যে আমরা যখন ভাজছিলাম যে মনে হয় কি এরকম, কিন্তু আমরা মনে করব না যে এটা সেট করতে প্রবলেম হবে বা কোনো কিছু। যখন আমি দেখো ওই জন্য একটুখানি দেখিয়ে দিচ্ছি যে স্প্যাচুলা দিয়ে যখন করছি, দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব সহজেই এটা সেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটাকে এবার এর মধ্যে যে চিনি আর এলাচ দিয়ে আমরা গুঁড়োটা করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে এখানে মিশিয়ে নেব। তো আমি 1 কাপ চিনি নিয়েছি, গুঁড়ো করেছি, কিন্তু এটাতে আমার 1 কাপ চিনি লাগেনি, হাফ কাপ মতো কিন্তু লেগেছে। তো যাই হোক, এখানে আমি 1 কাপ ময়দা দিয়েছিলাম, এখানে হাফ কাপ চিনি যথেষ্ট। আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এখানে আমি দিয়েছি যে 10 টাকার প্যাকেটগুলো হয়, সেই 1 প্যাকেট গুঁড়ো দুধ। তোমরা যদি মনে করো যে আরও বেশি পরিমাণে করবে, তাহলে এই পরিমাণগুলোকে আরেকটু বেশি করে বাড়িয়ে দেবে। তো এটাকে ভালো করে এরকম করে মেখে নেবো। এখানে লিকুইড, আবার আমি চিনির গুঁড়ো দিলাম। এখানে লিকুইড কিন্তু কোনো কিছু অ্যাড করব না। আমরা অনেকটা 1 কাপ ময়দাতে এখানে আমরা হাফ কাপ ঘি মিশিয়েছি। এতেই দেখবে যখন এটাকে এইভাবে মাখতে থাকবে, এইভাবে মাখতে মাখতে কিন্তু এটা থেকে দেখবে ঘিটাও ছাড়তে থাকবে। আর এইভাবে আমি একটুখানি ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে এটা কিন্তু মাখা হয়ে যাবে। এটা সেট করতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো এবার আমরা এটাকে আর একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। প্লেটটায় আমি কিন্তু একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি, সমস্তটা কিন্তু এর মধ্যে ঢেলে নেব। দিয়ে এটা স্প্যাচুলা হোক বা হাতের সাহায্যে এটাকে আমরা কিন্তু সেট করে নেব। তো দেখো, এটা স্প্যাচুলা দিয়ে আমি এইভাবে সেট করে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে এটা। এবার এটাকে আমরা ফ্রিজে দিয়ে নেব। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। 1 ঘন্টা রেখে দিয়েছি, পুরো ঠিকভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে দেখো কাট করে দেখাচ্ছি। তো খুব সুন্দর লাগে খেতে, একবার অবশ্যই ট্রাই করো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কীরকম লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, টাটা।